কোথায় গেছিলেন আপনি? কোথায় গেছিলাম যাব। ও যাবেন? আপনার কি এখানেই বাড়ি? না, আমার বাড়ি বারাসাত। বারাসাতে বাড়ি? এখানে কে থাকে? ওই যখন জামাই দিয়ে গেল। ও আচ্ছা আচ্ছা, এখানে মেয়ের বাড়ি। আচ্ছা, এখানে একটা তো বন্ধুরা আমি আছি এখন এই কালীনগর, আর এই আমাদের ইঞ্জিন ভ্যান পিছনে, এই ইঞ্জিন ভ্যান কিন্তু যাবে ভোলাখালি। আর আমি কালীনগর হাট থেকে এই ইঞ্জিন ভ্যান করে আমি কিন্তু যাচ্ছি ভোলাখালিতে। আর এখানকার যাতায়াত ব্যবস্থা কিন্তু সম্পূর্ণ এরকম ইঞ্জিন ভ্যান বা টোটো আছে, টোটো খুবই কম চলে, ইঞ্জিন ভ্যানটা বেশি চলে। আর ওখান থেকে আমাদের ভাড়া নেবে মাত্র 15 টাকা। আর আমার সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ আরও কিন্তু সহযাত্রী অনেকেই আছে এখানে, তো সব কিন্তু এনারা কিন্তু ভোলাখালিতেই যাবে। আর এই এখানকার মানুষজনের মানে খুবই কিন্তু দুর্গম অবস্থা এখানকার মানুষের। আর এখানে কিন্তু দু সাইড থেকে কিন্তু জল কর, আর পাশে বাড়ি আছে পুরো ফাঁকা ফাঁকা। আর এখানে কিন্তু গরু ছাগল এগুলো কিন্তু পালন করা হয়। আর এই সাইডটাতেও কিন্তু সম্পূর্ণ জল কর, আর এই সাইডটাতেও কিন্তু তাই, পুরোটাই কিন্তু জল কর এখানে। আর আমার পিছনে এনারা আছে, এনারা এখানে নামছে। আপনাদের কি এখানে বাড়ি? আচ্ছা আচ্ছা। তো নমস্কার বন্ধু, আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আমি কিন্তু আজ চলে এসেছি ভোলাখালির মানুষের যে এখনকার বর্তমান পরিস্থিতি, তো সেটাই আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখো। আশা করি ভিডিওটি খুবই ভালো। এটি কিন্তু ভোলাখালি এই যে ভ্যানের স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড, আর এই কিন্তু আশেপাশের পুরো এই দোকানপাট আছে কিছু। আর এই কিন্তু ভোলাখালি ফেরিঘাট, মানে দেখতে পেলাম এখানে কিন্তু কয়েকটি এখানে কিন্তু ভেড়া রয়েছে। আর এই ভেড়াগুলি এইভাবে শুয়ে আছে এখন এখানে। এই সাইডেও কিন্তু এই জলকর, আর দূর থেকেও ওই রাস্তা। আর এখানকার বাড়িঘরগুলো ঠিক এরকম আছে। আর এখানে এই সাইডটাতে হয়তো এই মাছ চাষ করা হয়। এখানে বাড়িঘরগুলো ঠিক এরকম রয়েছে। আর এই নদীর পাড় থেকেই কিন্তু এই রাস্তা। দাদা ভালো আছেন? কোথায় যাচ্ছেন এখন? আমরা গ্রামে যাচ্ছি। গ্রাম কোথায় আপনাদের? আমাদের গ্রাম বনগা। বনগা। তা এখানে কি করতে এসছেন? এখানে কালো হরিণ কিনতে আসি। কালো হরিণ মানে? শুয়োর। ও শুকর। আচ্ছা 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 আচ্ছা। তা এখন এই এসছেন কটায় এখানে? আমরা সকালে আইছি 8টা 8:30 দিকে নেজা পৌঁছেছি, ওখান থেকে গ্রাম ঘুরতে ঘুরতে। আচ্ছা আচ্ছা। তা কিনেছেন আপনারা? আচ্ছা। তা নিয়ে যাবেন কিসে করে? এই বোটে করে যাবো। বোটে করে মানে কি করে নিয়ে যাবেন বোটে? বোটে ফোন হবে, বোট আসবে কালকে। ও আচ্ছা, এই বোটের মাঝ নদী পথেই চলে যাবে? বোটে চলো, তুলি সব সারাত পা বেঁধে বোটে তুলে দেবো। হ্যাঁ ব্যাপারই, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি এখানেই? আপনার বাড়ি এখানেই? আচ্ছা। বাড়িগুলো কিন্তু দেখলে তোমরা বুঝতেই পারবে যে এখানে মানে মানুষের কি অবস্থা। এখানে কিন্তু ম্যাক্সিমাম মানুষ সব বাইরে চলে যায় কাজে, কারণ এখানে কিন্তু কাজবাজ খুবই কম। আর এখানে একজন বয়স্ক ঠাকুমা রয়েছে। ঠাকুমা ভালো আছো? ভালো আছো তো? এটা কি তোমার বাড়ি? কে কে আছে বাড়িতে? ও ওই পাশে বাড়ি তোমার? ঠাকুমার বাড়িতে দেখো এই প্লাস্টিক দিয়ে কিন্তু এই করা রয়েছে, এই যে। আর এই হচ্ছে ঠাকুমার বাড়ি। আর এই বাড়ির সামনে কিন্তু একটি তুলসী মন্দির রয়েছে, এবং পাশে কিন্তু এই মনসা মন্দির রয়েছে কিন্তু এখানে। সবার বাড়ির ওপর দিয়ে কিন্তু সব এইভাবে কিন্তু রাস্তা, মানে কার কোনটা যে জমি কিন্তু কেউ বুঝতে পারবে না। আর এখানে কিন্তু এই গরুগুলো ঘাস খাচ্ছে, বিছুলি খাচ্ছে এখানে গরুগুলো। ম্যাক্সিমাম সবার বাড়িতে একটা করে পুকুর আছে এখানে। আর এই বাড়িঘরগুলো কিন্তু সব এইভাবে আছে। দু সাইডে কিন্তু পুকুর রয়েছে, আর এই পুকুরের মাঝখান থেকে কিন্তু এই রাস্তা মতন করা আছে, মানে ভেড়ি মতন। তো এর ওপর থেকে কিন্তু আমি হেঁটে যাচ্ছি এখন। আর এই যে সব এই মল্লিবাসের বেড়া, ওপরে অ্যাডভেস্টার। এটা কি তোমাদের বাড়ি? এটা তোমাদের বাড়ি? আচ্ছা। পড়াশোনা করো তো তোমরা? কিসে পড়ো? ক্লাস 8-এ। আর তুমি কিসে পড়ো?
ক্লাস 2। তোমাদের স্কুল কোথায়? আচ্ছা, এখান থেকে কতটা দূর? অনেকটা দূর। ওই সামনেই স্কুল। সরকারি ঘর পেয়েছেন নাকি? সরকারি পেয়েছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, খুব ভালো হয়েছে ঘর পেয়েছেন যখন। আমি তাই দেখছি যে ওখান থেকে ওইভাবে এমনি বাড়ির লোক কি কাজ বাজ করে? বাইরে বিল্ডার্সে কাজ করে। আচ্ছা আচ্ছা। আর আপনারা বাড়িতেই থাকেন? হাউস। আর সম্পূর্ণটাই কিন্তু এখানে মাছের ভেড়ি, আর বাড়িগুলো কিন্তু এইভাবে রয়েছে সব। এই একটা বাড়ি দেখো, এই একটা বাড়ি খুবই কিন্তু খারাপ অবস্থার মধ্যে রয়েছে। আর এই পাশে কিন্তু এই নৌকাগুলি বাঁধা রয়েছে, খুবই সুন্দর বেশ। এখানে একজন আমাকে ডাকলো, এক দাদা। ভালো আছেন আপনারা? আপনাদের দেখতে এলাম, আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? আচ্ছা আচ্ছা। তা আপনাদের এমনি এখানকার বাড়িঘর তো সব এরকম পরিস্থিতি দেখলাম। এমনি কাজ বাজ কি করা হয়? মাটির কাজ। মাটির কাজ বলতে? মাটির জন মজুরি যেটা করা হয় সেটা করি। ও আচ্ছা আচ্ছা। আর এমনি মাছটা ধরা বা কিছু? মাছটা ধরেন না? যা মাটির কাজ যখন যা হয় তখন সেই কাজ করি। ও যখন যেটা হয় তখন সেটা সেইভাবে করেন? তাছাড়া আমাদের আর কোনো সুযোগ সুবিধা নাই। সুযোগ সুবিধা নেই। আচ্ছা। আমি হাবড়া থেকে এসেছি। হাবড়া গুমা হাবড়া, যেটা বনগা লাইন, মানে শিয়ালদা বনগা যে লাইনটা গেছে। ওই তোমার ওই চাঁদপাড়া সেই লাইনটা নেবে? ঠাকুরনগর চাঁদপাড়া। হ্যাঁ, ঠাকুরনগর চাঁদপাড়া। ঠাকুরনগর চাঁদপাড়া ওই লাইন থেকেই। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠাকুরনগর চাঁদপাড়া গেছেন ওই লাইনে? পুরি বাবা, ওখানে বিশাল একটা মেলা হয়। কথা বলতে ওই ঠাকুরনগর মেলা ওটা? হ্যাঁ, ঠাকুরনগর। এই তো 27 তারিখে সীমান্ত যাবেন না ওখানে? 27 তারিখে বারুণী সীমান্ত ওখানে বিশাল, মানে এর মেলা হয় না ঠাকুরনগর মেলা? হ্যাঁ, ওই তো বারুণী স্নান, ওই যেটা হরিবোল যে মেলাটা। হ্যাঁ, ওই মেলাটাই 27 তারিখে। ওখানে খুঁটি পুজো হয়ে আছে। তাই বলছি। কিন্তু নদীর পাড়ে কিন্তু একটি মন্দির করা আছে, ছোট একটি মন্দির। আর রাস্তাটা কিন্তু এইভাবে চলে গেছে। কোথায় যাচ্ছেন দাদা আপনারা? আমরা বাড়ি যাচ্ছি। বাড়ি কোথায়? বাড়ি যেতে হলে। ও আচ্ছা আচ্ছা। এখানে কি করতে এসেছিলেন? ঘুরতে এসেছিলেন? আচ্ছা। এটা কি স্কুল? ও আচ্ছা আচ্ছা। অনেক কেমন আছেন? কেমন আছি? ভালো, এরকমই আছেন। আর বর্ষার সময় তো খুব সমস্যা হয়, রাস্তাঘাট যা দেখলাম খুব সমস্যা আমাদের। এই যে ঢালাই যে করে দিয়েছে মমতা, এই রাস্তাটা, এই যে ছাগল আর আমাদের কিছু নেই। আচ্ছা, পরিমাণ পড়া ধরে গায়ে আমাদের জমিন জায়গা কিছু নেই, আমার ভূমিহীন কিছু নেই। তাই তো, খেতে তো হবেই। খেতে হবে, পেট যখন আছে আমাদের খেতে হবে, আর না তো চলবে কি করে? আইলার সময় খুবই সমস্যা হয়। হ্যাঁ, একদম আমার জোলাকার হয়েছিল, আমরা চলে গেছিলাম ওই সমস্যা। মানে ক্যাম্পে চলে গেছিলেন? আচ্ছা আচ্ছা। ক্যাম্পে ছিলাম, তারপরে তখন আমার ছেলেগুলো ছোট ছেলে, দুটো ছেলে ছোট নিয়ে গেছিলাম। আচ্ছা। আমার শাশুড়িকে নিয়ে চলে গেছি। আর কিছু তো নেই, আমরা এসে কিছু পাই না। আচ্ছা। সব তো চলে গেছে বেশি। আমাদের 2 চালা ঘর ছিল। হ্যাঁ, সেই 2 চালা ঘরে ছিলাম, কিছু নেই। আমরা সেই সকালে যখন ভোর 3টের সময় তখন আমরা বাড়ি চলে এসেছি। সেদিন কিছু নেই, সব জোলাকার হয়ে গেছে। মানে সব জলের তলায় কিছু নেই? মানে ঘর বাড়ি সব ভেঙে পড়ে গেছে? জোলাকার সব চলে গেছে। আচ্ছা আচ্ছা। আমাদের এইবার ভেঙে গেছে নদী না? ও, এই নদীটার এই ওভারটেক করে জল চলে এসছে পুরো, মানে এইসব পুরো ভেঙে গেছে, কিছু নেই। ও, কিচ্ছু ছিল না? না, একদম পুরো জোলাকার সাদা। আচ্ছা। এসব ভেঙে জোলাকার হয়ে গেছে, কিছু নেই। আমরা তো তাড়াতাড়ি করে যা দুটো ছেলেকে নিয়ে, শাশুড়িকে নিয়ে, ওর বাবাকে নিয়ে আমরা চলে গেছি সন্দেশখালী। ওইসব ইথে চলে গেছি যে ছিলাম, সেই ভোরবেলা এসে দেখি না কোনো কিচ্ছু নেই আমাদের। আচ্ছা দুটো রান্না করে খাবো, তাও কিছু নেই। ওই আমরা কোনা ধরে ধরে সবকিছু করেছি। আচ্ছা আচ্ছা। আর এই ঘর সরকার থেকে দিয়েছে নাকি? সরকার থেকে দিয়েছিল ওই 1,10,000 টাকার ঘর, ওইটাই ঘর হয়। আচ্ছা। আর আগে কিসের বাড়ি ছিল? আগে এটাই? না না, আগে পেপারে ঘর ছিল। আগে পেপারে ছিল? খড় দিকে পেপার দিয়ে চাপানো ছিল। আচ্ছা। কি ছিল না আগে? তাও হলো, এখন এই ঘরটা পেয়েছেন, এখন তাও একটুখানি রেহাই। হ্যাঁ। তোমরা সবাই তাহলে স্কুলে পড়ো তো? সবাই পড়াশোনা করো? এই থাম না। ঠিক আছে, ভালো থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করো
এবং দেখা হচ্ছে ভোলাখালির দ্বিতীয় পার্টে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।